গত কিছুদিন আগে নাজমুস সাকিব, সোহাইব আহমেদ আশরাফির মাদ্রাসায় সিলেটে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা খেলাধুলা করার জন্য, ক্রিকেট খেলার জন্য মাঠে নেমেছেন। তো নাজমুস সাকিব তার মাথার টুপি খুলে তারপরে হাফেজ জাকারিয়া, হাফেজ তালহার সাথে খেলছিলেন, আরও অনেক ছাত্রর সাথে খেলছিলেন। উনি মাথার টুপিটা খুলে খেলতেছিলেন স্বাভাবিকভাবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হওয়ার পরে সবাই এটা নিয়ে ট্রোল করতেছেন যে একজন বিশ্বজয়ী হাফেজের মাথায় এরকম চুল থাকাটা আবশ্যকীয় নয়। এটা অন্যায়। কারণ বর্তমানে যুবকরা এই ধরনের চুল কাটে। কিন্তু একজন হাফেজ হিসাবে তার এরকমটা উচিত হয়নি। একজন হাফেজ হিসাবে তিনি কোরআনের মর্যাদা রেখে, কোরআনের সুন্নাত মোতাবেক, হাদিসের সুন্নাত, রাসূলের সুন্নাত মোতাবেক চুল কাটার নিয়ম ছিল। কিন্তু উনি বর্তমান হেয়ার স্টাইল দিয়েছেন। আপনারা দেখুন, পাশ থেকে চুল কেটে উপরেও চুল রেখেছেন। এটা আসলে দোষণীয়। এটা নাজমুস সাকিবের থেকে আশা করা যায়নি। নাজমুস সাকিব একজন বিশ্বজয়ী হাফেজ। উনি ২০১৩ সালে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। নাজমুস সাকিবকে চিনে না পৃথিবীতে এমন মানুষ হয়তো কমই আছে। কেউ যদি বিশ্বজয়ী হাফেজকে চিনে থাকে, সে নাজমুস সাকিবকে অবশ্যই চিনবে। কারণ সারা বিশ্বের মধ্যে ১ নাম্বার হয়েছেন আমাদের ময়মনসিংহের হাফেজ নাজমুস সাকিব। কিন্তু ওনার এই একটি ভুলের কারণে আজকে অনেক মানুষ ওনাকে নিয়ে অনেক ট্রোল করতেছে। নাজমুস সাকিবের ভাইয়ের কাছে আশা থাকবে উনি যেন এ ধরনের ভুল আর না করেন।